এক একটি সিদ্ধান্ত যা আপনাকে নিয়ে যাবে সাফল্যের কাছে। আপনি যদি বড় সাফল্য কোনো অর্জন করতে চান, তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জেনে রাখুন, পরিশ্রম না করলে কিন্তু কোনো কাজেই সাফল্য পাওয়া যায় না। এখনকার ব্যস্ত দিনে বেশিরভাগ মানুষই অর্থ রোজগারের পেছনে সারাদিন ছুটতে থাকেন, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষই কাঙ্ক্ষিত সুখ ও সাফল্য লাভ করতে পারেন না। সাফল্য পেতে তখনই অনেক পথ ভুল অবলম্বন করে, কিন্তু কখনোই এই ভুল করা উচিত নয়। যারা সঠিক পথে থেকে পরিশ্রম করেন, সঠিক সিদ্ধান্ত তাদের প্রতি প্রীত হন মা লক্ষ্মী। জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি কোন পজিশনে আছেন সেদিকে দেখলে চলবে না। বড় সাফল্য পাওয়ার জন্য ছোট ছোট কাজ করে সেই লক্ষ্যের দিকে এগোতে হবে। যারা পরিশ্রমী, ডিসিপ্লিন মেনে চলেন এবং নিজের কাজ সম্পূর্ণ মন দিয়ে করেন, তাদের কখনো খালি হাতে ফেরান না মা লক্ষ্মী। জানা থাক যে জীবনে সাফল্য পেতে গেলে কষ্ট অবশ্যই করতে হবে। আমরা অনেকেই মনে করি যে ওই স্থানে পৌঁছনোই জীবনের চূড়ান্ত লক্ষ্য, বা এত টাকা উপার্জন করলেই মোক্ষ লাভ হবে। কিন্তু আসলে জীবনের এই যাত্রাপথই হলো সাফল্য। এই যাত্রাপথকে সুন্দর ও মসৃণ রাখুন, তাহলে আপনি জীবনে সফল হবেন। না হলে লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে কবে জীবনের শেষ দিন এসে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না। হঠাৎ একদিন দেখবেন জীবনের পথ শেষ, কিন্তু লক্ষ্য এখনও অনেক দূরে। তাই জীবনের যাত্রাপথকে সুন্দর করে তোলাই হলো আসল রহস্য। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও, কিন্তু ফলের আশা করো না। কারণ আপনি কী ফল লাভ করেছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি কাজ করেছেন। ফলের কথা চিন্তা না করে কাজ করে যাওয়াই হলো আসল সাফল্য, আসল ক্ষমতা। সাফল্য ধরে রাখতে হলে নিজেকে বদল করা অত্যন্ত জরুরি। সাফল্য লাভ সুখ পাওয়ার চাবিকাঠি নয়, বরং সুখই হলো সাফল্য লাভ করার উপায়। আপনি যদি মন থেকে সুখী হন, তাহলে আপনি সফল। আপনি যে কাজই করেন না কেন, যে কাজে বেশি সুখী হলেই আপনি সফল। বড় লক্ষ্যের জন্য ছোট ছোট কাজ করতে কখনোই অস্বীকার করবেন না। অনেক সময় বড় কিছু অর্জন করার জন্য আমাদের ছোট কাজ করতে হয়। যদি তা করার দরকারই পড়ে, তো অবশ্যই করুন। মনে রাখবেন, কাজ কখনোই ছোট বড় হয় না। যে কোনো কাজই আপনার সাফল্যের পথের সোপান হতে পারে।